নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ পার্থতে স্বাগত। আজকের প্রতিবেদন ভীষণ ইম্পর্টেন্ট, মানে এরকম ইম্পর্টেন্ট তো সবকটাই, তবে কিছু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তার মধ্যে এটি একটি প্রতিবেদন যেটা আমি কুকুরের লিশ নিয়ে, মানে ব্যাপারটা হচ্ছে লিশ কাকে বলে। লিশ ধরুন এগুলোকে বলে যেগুলো দিয়ে আপনি কুকুর বাঁধছেন বা কুকুরকে নিয়ে হাঁটাচ্ছেন। চেন বলে যে দিয়ে কুকুরকে চেন করে রাখছেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে যে তার সঙ্গে আপনার একটা কুকুরছানার প্রথম পরিচিতি কিভাবে হওয়া উচিত এবং কোন বয়সে হওয়া উচিত এবং কি কি ভাবে আপনি লিশটাকে ইউজ করবেন। প্রথমত বলি, এটা তো একটা বাঁধার জিনিস, এটা মানে একটা রেস্ট্রিকশন, এটার প্রয়োজন আছে এবং বিশেষভাবে প্রয়োজন আছে যখন আপনি রাস্তায় নিয়ে বেরোচ্ছেন বা কোথাও পাবলিক প্লেসে যাচ্ছেন, তখন এটার প্রয়োজন ভীষণ বেশি। আপনি কুকুরটাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন, গাড়িতে ওঠাচ্ছেন, এটা শুধু যে মানে সেফটিটা আপনার এবং আপনার কুকুরের জন্য তা নয়, এটা হচ্ছে অন্যদের জন্য। কেন সবাই কুকুর ভালোবাসে না, সবাই কুকুর প্রেমিক নয়। তারা কুকুর থেকে ভয় পেতে পারে যদি আপনার একটা বড় আকারের কুকুর হয়। কুকুর যদি কোনো মানুষ দৌড়ে পালায় বা ভয় পায়, তখন তারা সেটা একটা সন্দেহজনক ভাবে নেয় এবং তারা অ্যাটাকও করতে পারে এবং তারা চেজ করতে পারে। চেজ করলে মানুষ যদি আরো দৌড়য়, তখন সে আরো চেজ করবে এবং ভয় সে পড়ে যাবে, আঁচড় খাবে, নানান রকম পরিস্থিতি। প্লাস আপনার কুকুরটা গাড়িতে রানওভার হয়ে যাবে যদি আপনি মানে যতই ট্রেন্ড হোক আপনার পাশ থেকে না যায়, কিন্তু একটা গাড়ি হঠাৎ করে হর্ন দিল বা কিছু হলো, সে একটা কোনো বিড়াল দেখলো, সে ছুটে গেল এবং সেই সময় একটা গাড়ি গেল, সে কিন্তু রানওভার হয়ে যাবে। তাই ছোট্ট বয়স থেকে তাদের একটা লিড ট্রেনিং এর ভীষণ দরকার। তাই কি করে করবেন? প্রথমত হচ্ছে যে সে যেই আপনি যদি ছোট বাচ্চাকে 2 মাস 3 মাসের বাচ্চাকে যেই পড়াবেন, সে কিন্তু টানবে, উল্টে যাবে, ডিগবাজি খাবে। কেন? সে ভাবছে যে কেন আমাকে এরকম আটকে রাখা হলো, সে তো বোঝেই না ব্যাপারটা কি। তখন কি করতে হবে? ওইটা পরিয়ে আপনার বাড়ির মধ্যে ছেড়ে দেবেন, ওই লম্বা লিডটা নিয়ে ও একটু একটু ঘুরে বেড়াবে। আপনি মাঝে মাঝে ওই লিডটাকে এরকম করে ধরে তুলবেন এবং সে আস্তে আস্তে দেখবেন তার অভ্যেস হয়ে গেছে। তাকে একটু মানে বিস্কুট দিয়ে কিছু দিয়ে, যে খাবারটা ভালোবাসে একটু দিয়ে হাতে লিডটা ধরে বাড়ির মধ্যেই, ঘরের মধ্যেই যদি আমার ছোট জায়গা থাকে, তাতে একটু হাঁটা চলা করা অভ্যেস করবেন। খুব সহজেই দেখবেন নিজে থেকে সে কিন্তু অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর অবজেক্ট করছে না। তারপর আসছে এবার তাকে প্রপারলি ওই লিডটার কি করে সে আপনি ওটাকে ইউজ করবেন তার প্রতি, এবং কোনটা মানে কিভাবে করা উচিত। তো এই প্রসঙ্গে আমি যে আপনাদের বলবো, এর মধ্যে আছে যে একটা কুকুরের মানে যদি বড় কুকুর পোষেন বা ছোট কুকুর পোষেন, তাদের কিন্তু একটা কথা আছে, একটা চোখ চেন বলে একটা জিনিস হয়, যেটাকে কন্ট্রোল করার বলে বা ট্রেনিং করার বলে। এই হচ্ছে সেই চোখ চেন। আপনার সামনে আমি দেখাচ্ছি, এটা একটা 2টো রিং আর এরকম একটা লম্বা চেন, বিভিন্ন সাইজের হয়, গলার ইয়ে অনুযায়ী। বড় কুকুরের জন্য হয়, এটা একটা প্রমাণ সাইজ কুকুর, মানে ল্যাব্রাডর বড় সাইজের, তার হওয়ার জন্য এটা একটা ঠিক মতন সাইজ। এবার আসছে সেটা কি ব্যবহার, এটা কত কি ব্যবহার, এটা বুঝতেই পারছেন। এটা গলায় যদি এরকম একটা ফাঁস দেওয়া হয়, আপনি একটু নজর করবেন। আমি ডান হাতটা নিচের দিকে রেখেছি, বাঁ হাতটা উপরের দিকে রেখেছি, এই রিংটার মধ্যে আমি এটাকে দিলাম। তার মানে এই যে হলো, এবার আমি গলায় কুকুরটার এরকম ভাবে পড়াবো। যদি এটা উল্টে যায়, এটা কিন্তু উল্টো, মানে এটা পড়ানো যায় না, এতে আপনার কুকুরের অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই তার মানে কি, ডান হাতটা নিচে আপনাকে এইভাবে বুঝিয়ে দিচ্ছি, তারপর বোঝাবো কেন বলছি। এই ডান হাত নিচে, বাঁ হাত উপরে, এই রিং এর মধ্যে ঢোকালেন এবং কুকুরটা আপনার দিকে ফেস করছে, তার গলায় এরকম মালার মতন পড়ালেন। তাহলে কি হবে, এই রিংটা আপনার, এই যে রিংটা দেখছেন, এই রিংটা, এটা যদি কুকুরের মাথা হয়, এটা যদি কুকুরের মুখ হয়, সেখানে চোখ মুখ, এইটা যদি গলা হয়, এইখানে যদি আপনি পড়ান, এই রিংটা আপনার এই জায়গায় আসবে, এই যে প্লে করছে এই প্লেটা থাকবে।
কিন্তু যে মুহূর্তে এটা এই উল্টে যাবে তখন দেখুন এটা কিন্তু আর প্লে করছে না, এটা আটকে গেল। আমি ছাড়ছি, এটা প্লে করছে না। তাহলে কি হবে? আপনার ধরুন কুকুর তো টানবে প্রথম, এবার টানলো, আপনি দেখলেন এইদিকে উল্টো আছে, আটকে গেল, কুকুর কিন্তু চোখ হলো, আপনি বোঝার আগে কিন্তু সে তার পা দেখবেন পড়ে গেছে মাটিতে, এবং যদি সময় মতন সেটাকে রিলিজ না করতে পারেন, প্রবলেমটা না বোঝেন, সে তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। এগুলো কিন্তু আমি মানে জাস্ট অন্য কোথাও পড়ে বলছি না, আমার চোখে দেখা। আমি এরকম, আমার এক বন্ধু ডাক্তার, রয়্যাল স্ট্রিটে লেট ডক্টর হরেরাম মুখার্জি, খুব ফেমাস ডক্টর ছিলেন। তো ওনার চেম্বারে আমি একদিন বসে আছি ওনার সঙ্গে, এবং কেউ এসছে যে এই বিরাট ঘর, আগেকার দিনে ব্রিটিশ আমলের রয়্যাল স্ট্রিটের একটা ব্রিটিশ বিল্ডিং, সেখানে কুকুরটা ওনারা বেঁধেছেন, বেঁধে ডাক্তারবাবুর কাছে এসছেন এবং উল্টো চোখ চেন পড়ানো। হঠাৎ পাটা গুলো নড়বড় করলো, কুকুরটা পড়ে গেল, এবং গিয়ে তাকে খুলতে খুলতে বুঝতে কুকুরটা সেখানেই মারা গেল। তাই কি বলছে, এইটা কিন্তু প্লে করবে না। এই যে দেখুন আটকে গেছে আমার, আপনি দেখুন পজিশনটা কি হচ্ছে, এই যে রিংটা, এটা এই যে রিংটা, এই রিংটা এদিকে হবে না। যেই রিংটা এদিকে ঘুরিয়ে দেবেন, এবার আপনি এটা টানবেন, এটা ছাড়বেন, দেখুন নিজে থেকে কিন্তু লুজ হয়ে যাচ্ছে। তার মানে কুকুরটা যদি টানে এবং সে যখন টানটা তার বেশি লাগবে, সে যেই নিজেকে একটু মানে টানটা থেকে বিরত করবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই চেনটা খুলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে চেনটা লুজ হয়ে যাচ্ছে। এই তাই কি হচ্ছে যে আপনার এই রিংটা, মানে যেটা আমি বারবার বোঝাচ্ছি, এই রিংটা কিন্তু আপনার বাঁদিকে। কুকুরকে জেনারেলি সব নিয়ম হচ্ছে যে আপনি বাঁ দিকে নিয়ে হাঁটবেন, তাই বাঁ দিকে এই হচ্ছে কুকুরের চেনের পজিশন। আপনি অনেক ট্রেনার হয়তো দেখছেন আসছে, প্রথম পরীক্ষা আপনি নেবেন, আপনি অ্যাজ ওনার, যে তাকে বলবেন যে ভাই তুমি চোখ চেনটা আমার কুকুরে পড়াও। আচ্ছা, আমাকে একটু জিজ্ঞেস করবেন যে তাকে যদি বলেন কোনটা সিধে কোনটা ভুলছে, বলে আপনি সে পরীক্ষা দিচ্ছেন, বলতে পারেন ভাই কিভাবে চোখ চেনটা পড়ানো উচিত আর কিভাবে পড়ানো উচিত নয়। যদি সেরকম কোনো আমি তো বুঝি না, তখন সে আপনাকে বোঝাতে পারবে, কি পারবে না সেটা দেখুন। আমি বলছি অনেকে আপনার এই চোখ চেন পড়ানোটা জানেই না, সে যে কোনো ভাবে গলায় পরিয়ে একটা ফাঁস, সেই ফাঁসটা নিয়ে সে হাঁটে, এবং রাস্তায় অনেক দেখবেন অনেকে কুকুর নিয়ে আসছে, সে হাঁ হাঁ করছে, কুকুরটার গলায় একটা চোখ চেন টানছে, বা আপনার বাড়িতে বাঁধা আছে, সে চোখ চেনেই বাঁধা আছে, সে কুকুরটার লোক দেখে টানছে, সে হাঁপাচ্ছে, সে জিভ বেরিয়ে গেছে। তা এইগুলো একটা মানে এটা কিন্তু খুব ক্রুয়েল ব্যাপার। এটা কিন্তু এটার ইউজটা কিন্তু তা নয়, এটা হচ্ছে একটা ট্রেনিং কলার, যেটা আপনার মানে কুকুরকে পায়ে পায়ে হাঁটার অভ্যেস করার জন্য, সে যাতে আপনাকে না টানে। তাহলে কি হচ্ছে যে এটার ইউজ হচ্ছে, ধরুন 1 মাসে শিখে গেল, যদি ঠিক মতন শেখানো যায়, বেশ কয়েকদিন, 1 মাসই আমি ধরলাম, একটা কুকুরকে আপনি লিড ট্রেনিং করতে পারেন। মানে এই যে ব্যাপারটা, এই চেনটার আর কোনো ইউজই থাকবে না মাসখানেক ইউজের পরে, কারণ সে আর টানবে না। তো সে জানে যে এরকম একটা লিড যদি গলায় পরানো যায়, তাহলে সে আর টানার কোনো মানে একটা যে কোনো ভাবে, যেটা গলায় বাকলস, সেটা তো গলায় ফাঁস পড়ে না, তার একটা সার্কামফারেন্স আছে, সেটা আটকে গেল, আপনি একটা জায়গায় বাঁধলেন এবং তাকে নিয়ে ঘুরলেন, সে কিন্তু টানবে না। তার কিন্তু অভ্যেস করা হয়েছে এই ট্রেনিং কলার, চোখ কলার বা কন্ট্রোল কলার, আপনি যাই বলুন। তাই এটার একটা বিশেষ প্রয়োজন আছে, এবং এ নয় যে আপনি এটা খুব কনভিনিয়েন্ট, এটা কোনোদিনের ক্ষয় হবে না, এটা তো অনেক লং লাস্টিং, তাই এটাই পরিয়ে আপনি রাখছেন, এটা তা নয়। এটার বেশি ব্যবহারের কোনো মানে যদি করেন, তাহলে কি হবে, ওটা অভ্যেস হয়ে যাবে, টানা, হাঁপানো, জিভ বেরিয়ে যাওয়া, মানে এই যে ব্যাপারটা, এইটা থেকে বিরত থাকবেন। এবং এটা আপনার কুকুরকে, যদি আপনি ভালোবাসেন, আপনি ডগ লাভার হন, আপনি বুঝতেই পাচ্ছেন এটা কি সাংঘাতিক রকম, এটা গলায় ফাঁসটা কিভাবে লাগে। তো এটা থেকে এটা করবেন না। আরেকটা হচ্ছে যে এরপরে তাহলে কি পড়াবেন, নয় গলায় বকলস, তার সঙ্গে একটা লিড, আর হ্যাঁ, লিড গুলো 2 রকমের লিড হয়। দেখুন, এটা হচ্ছে নর্মাল যে সুইভেল, এটা আটকানোর জন্য, এগুলো বেশ মজবুত হয়, এবং আরেকটা হচ্ছে কি, এগুলো মানে এইরকম ভাবে আটকায়,
আপনি এরকম টিপে গলার ওই মানে যে ইয়েটা থাকে, যে লুপটা থাকে যে স্টিলের বা ব্রাসের, তারপর। আর এটা হচ্ছে গান সুইভেল বলে। এটা কি হচ্ছে, এটা এরকম, এটা হচ্ছে এক রকমের। তো এই দু রকমের সুইভেলের হয়, এবং এটা আপনার ওই গলার বাকলসের সঙ্গে লাগানো যায়। আর একটা যেটা লাগানো যায় সেটা হচ্ছে আপনাদের এই যে আমি যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা বড় মাপের কি বলে, এটা আপনার ক্রস বেল্ট বলে। ক্রস বেল্ট কেন? এটা এই যে দুটো ফাঁক দেখছেন, এই দুটো ফাঁকে দুটো পা যায়, এটা তার মুখটা সামনের দিকে, এবং বডির উপর এটা বডি বেল্ট বলে অনেকে। এটা গিয়ে এই জায়গায় গিয়ে আপনার একটা আটকাচ্ছে, এবং এই যে দুটো রিং, এই যে আটকালো, এই যে দুটো রিং, এই দুটো রিংয়ে আপনি ওই লিডটাকে লাগাতে পারছেন। তাহলে কি হলো, যে আপনি এই লিডটা যদি এখানে লাগান, তাহলে আপনার কিন্তু কোনো লাগছে না। আপনি দেখবেন যদি বিদেশের সব নানান এই যারা মানে ব্লাইন্ড পার্সনস ডগ বা আপনার যেসব কুকুরগুলো মানে বয়স্ক লোকেদের নিয়ে রাস্তায় বেরোয়, তারা কিন্তু ওয়েল ট্রেন, তারা সিগন্যাল দেখে পার হবে, তারা বেশি টানবে না, তারা সব ট্রেন। ওই এক সময় তাদের চোখ চেন ইউজ করা হয়েছিল অল্প কিছুদিনের জন্য, তাকে ওইটা শেখাবার জন্য। তারপর তাদের মানে অনেক ট্রেনিং এর পরে তারা এখন একটা বয়স্ক লোককে, অন্ধ লোককে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পারে এবং বড় বড় রাস্তা পার হয়ে যেতে পারে। তাদের কিন্তু দেখবেন সবসময় এরকম একটা বডি বেল্ট পরে। তো সেটা হচ্ছে কুকুরটা তো ওয়েল ট্রেন, তার তো কোনো দরকার নেই, তার একটা মানুষের সঙ্গে যোগাযোগ দরকার। মানুষটা ধরবে, সেই হালকা ও জানে যে আমি যদি একটুও টানি লোকটা পড়ে যাবে। মানে সে নিজে এত কনসিয়াস যে আমি একজন বয়স্ক অন্ধ লোককে নিয়ে যাচ্ছি এবং আমার টানলে চলবে না, তাই সে ধীরে সুস্থে রাস্তা পার হয়ে সেই গন্তব্যস্থলে নিয়ে যাবে যেখানে যেখানে যাওয়া। তো এইবার হচ্ছে যে আপনারা বুঝলেন যে এই চোখ চেনের পারপাসটা কি এবং কতটা ডেঞ্জারাস এই চোখ চেন। তাই আমার চোখে দেখা কুকুরের মিট। এবং আর একটা জিনিস বলি, আরো ওই ছোট ছোট ব্রিডকে তো চোখ চেন ইউজ করবেনই না, মানে লোমওয়ালা কুকুরকে তো নয়, কেন লোমগুলো কেটে যাবে। এছাড়া হচ্ছে যে যেসব ব্রিডের নাক থ্যাবড়া, তাদের কিন্তু নিঃশ্বাসের একটা মানে ইয়ে আছেই, প্রবলেম হয়ই, যদি বেশিক্ষণ তারা সাফোকেশন নিতে পারে না, যেটা একটা নর্মাল লম্বা বুকলা কুকুর নিতে পারে। ওগুলো ব্রাসিসেফালিক ব্রিড। এই যে ব্রিড গুলো তো মানে যেগুলো নাক থ্যাবড়া, সেই ব্রিড গুলোর জন্য আপনারা খুব কনসিয়াস হবেন। এই চোখ চেনের ব্যবহারটাও সে মতন বুঝবেন যে অল্পতেই তারা সাফোকেশন হবে এবং তারা মারা যেতে পারে। তাই চোখ চেনের ব্যবহারটা খুব যারা জানে তাদেরই করতে দেবেন। যেসব ট্রেনাররা বা আপনার যারা ডগ ওয়াকার আজকের দিনে বলে, যে নিয়ে আপনার ফ্ল্যাটে থাকেন, কুকুরটাকে দুবেলা হাঁটাবার জন্য একটা লোককে পয়সা দেন, তারা যে আসে তারা জেনারেলি কিছু জানে না। তুই তাদের হাতে চোখ চেনটা না দেওয়াই ভালো। তাদের কেন, তারা ওই চোখ চেন দিয়ে টানবে, কুকুর কষ্ট পাবে, হাঁপাবে, জিভ বেরিয়ে যাবে। তো এটা যেমন মানে একদম ক্রুয়েল। তাই এটা থেকে আপনারা কুকুরটাকে লিড ট্রেনিং করে, তাকে চোখ কলারে ট্রেনিং করে, সে যখন ইজিলি না টেনে হাঁটবে তখনই সেটা কিন্তু আপনি ওই যে কুকুর হাঁটায় তাকে দেবেন। তাই জন্য কি হচ্ছে, আপনাকে একটা ভালো ট্রেনার বা নিজে আপনি এই হাঁটা প্র্যাকটিসটা করে দেবেন। কেন মানে আপনি বুঝতেই পারছেন, আমি আপনাকে বোঝালাম। তারপর হচ্ছে যে অনেকে এইরকম একটা লিড ইউজ করে, এটাও খারাপ নয়, কিন্তু আপনাকে বুঝতে হবে এটা কিন্তু টানা যাবে না, টেনে গলায় আটকে যাবে। কারণ এটা তো সেই মতো স্মুথ নয় যে ফট করে স্লিপ করে যাবে। তাই জন্য এগুলো ইউজটা আপনি খুব বিচক্ষণতার সঙ্গে করবেন এবং যাতে তার ফাঁস না লেগে যায়। এইগুলো জিনিস খুব নজর করে এবং তার কেয়ারফুল থেকে আপনারা কুকুরের চেনের ব্যবহার করবেন। স্পেশালি চোখ কলার, যেটা আমরাকে প্রথমে বলছি
এটা আমি বারবারা উডহাউসের ডগ ট্রেনিং মাই ওয়ে বলে একটা বই আছে, আমি আপনাদের সেই বই, কেন সেটাই আমি অনেক ট্রেনিং এর বই পড়েছি, অনেক ডগ সাইকোলজির বই পড়েছি এবং আমি দেখেছি, কিন্তু একটা সরল সাদাসিধে বই যাতে মানে বারবারা উডহাউস বহু কাল পুরনো, মানে হয়তো প্রায় আমার ধারণা 100 বছর পাবে কাছাকাছি যে এই বইটার মানে আজও সেটা মানে আজকেও তার ভীষণ ভীষণ ভ্যালু আছে এবং যেসব জিনিস তখন বলেছে আজকের দিনেও তারা একদম চিরসত্য, এবং এই প্র্যাকটিসগুলো যদি আপনারা করেন আপনারা একটা ওয়েল ট্রেন ডগ পেতে পারেন। এখনো নিশ্চয়ই আছে, তখনকার দিনে ইংল্যান্ডে এই মানে কমিউনিটি ট্রেনিং উইকেন্ডে হতো, যেখানে একটা ট্রেনার থাকতো, সে ট্রেনার তার সব স্টুডেন্টরা কুকুর, তাদের নিজস্ব কুকুর নিয়ে আসতো এবং সেইখানে সেই তাদের নিজেদের কুকুরকে বিভিন্ন ব্রিডের এবং সে ডেমনস্ট্রেট করতো এবং সে অনুযায়ী তারা ঘন্টাখানেক হোক কি আধ ঘন্টা হোক, একটা কুকুর আধ ঘন্টার বেশি ট্রেনিং নিতে পারে না। আপনারা জানবেন যে একটা কুকুর খুব ভালো কনসেন্ট্রেশন করে ট্রেনিং যদি আপনি করেন 10, 15, 20, 25 এর বেশি কিন্তু করাটা ঠিক হবে না, তারা বোর হয়ে যায়, তারা তাদের জন্য এটা কি বলে একটু টর্চারাস হয়ে যায়। তাই জন্য এটা খেলার ছলে করতে হবে, যারা ওটা যাতে ভালোবেসে করে এবং নেক্সট দিনের ট্রেনিং এর জন্য যাতে এর একটা উন্মাদনা থাকে, ভালোবাসা থাকে, যে আমি এরকম লিডটা পরে বেড়ালে একটুখানি আমার সঙ্গে মানে সে খেলার ছলে আপনি ওকে শিক্ষা দিয়ে দেবেন। এটাই হচ্ছে মানে মাথায় রাখবেন। তাই আপনি বলেন 2 ঘন্টা ধরে ট্রেনিং করো, সেটা ট্রেনিং হয় না। তাই আপনার ট্রেনার যদি ঠিক হয়, সে 10, 15, 20, 25 মিনিটের মধ্যে তার কিন্তু মেইন ট্রেনিং এর কাজটা হয়ে যাবে। তারপরে সে যদি ওর সঙ্গে একটু খেলাধুলো করে, একটু মানে নিয়ে বেড়ায়, সেটা ডিফারেন্ট ইস্যু, মানে সেটা নিয়ে আমি বলবো না। তবে এইগুলো মাথায় রেখে আপনি ট্রেনার অ্যাপয়েন্ট করবেন, আর এই চোখ কলার সম্বন্ধে খুব কেয়ারফুল থাকবেন। লাস্ট ফাইনালি আরেকবার বলছি যে যদি আপনার কোনো রকম কনফিউশন হয়, ডান হাত নিচে এই রিংটা এরকম ধরলেন, রিংটাকে এরকম করে ধরলেন, ধরে তাতে এটাকে পরিয়ে কুকুরের গলায় এরকম ভাবে পড়াবেন, তাহলেই কিন্তু লেফট সাইডে কুকুরটা একদম কারেক্ট, এই লিডটা আর ভুল হবে না, ঠিকভাবে পড়ে নেবে। ডান হাত নিচে বা হাত উপরে এরকম করে পরিয়ে গলায় পরিয়ে দেবেন। এই বলে শেষ করলাম। নেক্সট এপিসোডে আরো অন্যান্য ট্রেনিং সম্বন্ধে বলবো, নানান অ্যাসপেক্ট সম্বন্ধে বলবো, কেন এটা বলে আমি আনন্দ পাই, আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, কেন আমি নিজে এগুলো শেখবার সময় বা আমি কাউকে শেখাতে আমি দেখেছি এই প্রবলেমগুলো আসে, চট করে বুঝতে চায় না, স্পেশালি যারা মানে খুব বেশি শিক্ষিত নয়, যাদের দিয়ে আপনি হয়তো কুকুরটাকে হাঁটান বা আপনার বাড়িতে যে মানে ডোমেস্টিক হেল্প, তাকে দিয়ে আপনি কাজটা করেছেন, তাকে বোঝাতে কিন্তু একটু অসুবিধে পড়বেন। তাই জন্য এইরকম নানান ভাবে আপনাদের বোঝালাম। শেষ করলাম। আমার ইউটিউব চ্যানেলটা অনেকেই সাবস্ক্রাইব করেছেন এবং মানে অনেকেই শোনেন এবং দেখেন, এবং আমাকে আমি মেসেজ পাই যাদের ভালো লাগে, এবং আপনারা শেয়ার করবেন ডগ লাভারদের মধ্যে। যদি কারোর উপকারে লাগে, আমি তো ওইটার জন্যই করছি, মানে ভীষণ ভীষণ খুশি হব। এই বলে শেষ করলাম। আমার নেক্সট প্রতিবেদন খুব শীঘ্রই আবার আসছে। নমস্কার।